আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো, কি খবর? আশা করি সবাই আল্লাহর রহমত ও দোয়াতে সুস্থ ও ভালো আছো। তো আমি রিঙ্কি, নদিয়া জেলার চট্টগ্রাম দীপচন্দ্রপুর থেকে আজকের নতুন আরও একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকেও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু আমি সকালে উঠে ফ্রেশ হয়ে একটা ঘর গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে চলে এসেছি একেবারে চা নিয়ে, মা আর ছেলের জন্য। তো যাই হোক, ছেলেকে একটু পড়তে বসিয়েছি আর তার ফাঁকে ও ড্রয়িংটা করছে। তো যাই হোক, তারপর ছেলেকে ওদিকে কাজ দিয়ে আমি চলে এসেছি আমার এই ঘরে, মানে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিতে। এত গরম পড়ছে আজকে সকালের দিক থেকেই যে গায়ে কিছু তো রাখা যাচ্ছেই না। তো আমি সঙ্গে কিন্তু এখানে আমার গামছাটা আজকে আর আমি হাতছাড়া করিনি। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়ে খাটটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর এখানে না, ওই যে গতকালকে আমি শাড়ি পরেছিলাম বাড়িতে, তো সেটাই আর কি রাত্রিবেলার দিকে খুলে ধুয়ে দিয়েছিলাম। তো আজকে একটু সকালে হালকা একটু রোদ নিয়ে নেব। তো যাই হোক, আমি আমার ঘরের পিছন দিকে যে আমাদের গাছ রয়েছে, ছায়া আধো আলো ছায়া আর কি সব মিশিয়ে, তো ওইখানটায় দুটো তার টাঙিয়ে নিয়েছি, কারণ যা রোদ্দুর পড়ছে জামা কাপড়ের রং তো থাকবেই না, আর ওই মেলতে গিয়ে তুলতে গিয়েও বেশ কষ্ট হয়। তো ওই জন্য এখানটা দুটো তার টাঙিয়ে নিয়েছি। আর এই জামা কাপড়গুলো ভেজানো ছিল, তো সেগুলো আমি সকাল সকাল কেচে নিয়েছি। তো তারপর চলে এসেছি হচ্ছে সকালের খাওয়া দাওয়াতে। আর আগের দিন যেহেতু তোমরা দেখলে যে আমি রাতে ডিনারে পরোটা করেছিলাম, তো পুরো ভাত তো থেকে গেছিলো। আর যা গরম পড়ছে, এই গরমে কিন্তু পানি দেওয়া ভাত আর কি, পান্তা ভাতটা খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো যাই হোক, সেই ভাতটা যেহেতু ছিল ওই জন্য আর আজকে সকালে আমি ভাত রান্না করিনি। তো ভাতের সঙ্গে কি হয়, একটু যদি চানাচুর মাখা হয় তাহলে খুব ভালো জমে যায় আর কি, অ্যাকচুয়ালি যার যেটা পছন্দ। তো যাই হোক, এখানে আমি ভাতের জন্য আর কি চানাচুরটা ছেনে নিচ্ছি, আমি আর ছেলে খেয়ে নেব। তো যাই হোক, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি পান্তা ভাতের মধ্যে। তো আজকে সকালে হচ্ছে এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। আর তারপর তো দেখি শাশুড়ি মা মানে শাক নিয়ে হাজির হয়ে গেছে, পাট শাক নিয়ে, তো আমাকে দিয়ে গেছে। তো শাকগুলো দেখেও বেশ লোভ লাগছিল, যেহেতু আগে পরপর দুদিন খেয়েছি, তবুও মানে এটা তো চাইলেই সবসময় পাবো না। আর এই পাতাগুলো খুব সুন্দর ছিল, তো লোভ সামলাতে না পেরে আজকেও নিয়ে নিয়েছি। তো যাই হোক, আর নিয়েছিলাম হচ্ছে সকালের দিকে মাছ, তো সেটা আর কি বেছে ধুয়ে নুন হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে হচ্ছে বাটা মাছ আর রুই আর কি, যে দেশি যে জ্যান্ত মাছগুলো আর কি, সেগুলো আমি ভেজে নিচ্ছি। আর এর ফাঁকে ছেলে আর মেয়ে বায়না ধরেছে যে ওরা ডিম পোচ খাবে, তো মেয়েকে আগেই দিয়েছি। তো এটা করে দিলাম হচ্ছে ছেলের জন্য। আর এর মধ্যে একটা কী হয়েছে জানো, মানে আমার ছেলে তো মাছ কাটা বাছার ভয় আর কি খাই না, অ্যাকচুয়ালি আমি নিজেও ভয় করি। তো যাই হোক, ভাজা মাছ দেখে ওকে আজকে বলেছি তুই খা, তো ও খাবে। আর মেয়ে এখানে কী করেছে, ও নিয়ে কিন্তু খায়নি, ফেলে দিয়েছে। তো তারপরে আবারও চাইছে আর আমি দিচ্ছি না। তো আমাকে এভাবে বলছে, তুমি দাদাভাইকে দিলে আর আমাকে দেবে না, আমাকে দেবে না তুমি মাছ। তো আমার শুনে এক অদ্ভুত মানে মায়া লাগছিল, আর খুব ভালো লাগছিল, মানে কথাটা এমনভাবে বলছিল। তো ওখানে ছেলে আর মেয়েকে আর কি একটা দুটো করে মাছ দিয়েছি, মেয়ে তো খায়নি, ছেলে খেয়েছে। তো তারপর ওই যে আলুটা কেটে নিয়ে, আলু আর কি নর্মাল যে মশলা দিয়ে করা হয়, নর্মাল মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে নিয়েছি। একটু কি হয়, মানে একটু কষিয়ে নিলে আমার মনে শান্তি হয়। অনেকে আছে যে পানিটা দেওয়ার পর আর কি ফুটে গেলে তারপর দেয়, তো যার যেটা পছন্দ আর কি। যাই হোক, তো আর ওইদিকে পাট শাকটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে আর কি, একটু ভাজি করব। আর তার ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে কী হয়, আমি যে বাসনপত্রগুলো থাকে সেগুলো আমি একে একে মেজে দিয়ে নিই। তো তেমনইভাবে যে দুধের যে জায়গা আর কি, আর দু একটা যে বাসনপত্র হয়েছিল সেগুলো আমি এখানে মেজে ধুয়ে নিচ্ছে। আর যেটা রান্নার পর হবে সেটাও দিয়ে নেব, কিন্তু তার আগে এভাবে করে নিলে কি হয়, রান্নার ফাঁকে ফাঁকে এদিকের কাজটা পুরো আগিয়ে যায়। আর আমার ভিডিওটার এই পর্যায়ে যারা এখন অবধি রয়েছে, আমি আশা করব তাদের নিশ্চয়ই কোথাও একটু ভালো লেগেছে। তো সেই ভালো লাগা থেকে তোমরা প্লিজ একটা লাইক দিয়ে যেও, আর আমার ভিডিওটা কন্টিনিউ করো, কারণ তোমাদের ওই একটা লাইক কিন্তু আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, আর আমার স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হবে। আর ইতিমধ্যে যারা
লাইক করে দিয়েছো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো, বা আমার পুরনো বন্ধু সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি জয়েন হয়ে যেতে পারো, তাদেরও আর অনেক অনেক ধন্যবাদ। আর যাদের ভিডিওটা আরও একটু বেশি ভালো লেগেছে, তোমরা যদি চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেই পারো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার বাকি যে একটা ডাটার ঝোল আর কি করেছিলাম সর্ষে বাটা দিয়ে, সেটা করে নিয়েছি। আর মেয়ের যে দুধ ছিল তো সেটাও আমি জালে বসিয়ে দিয়েছি। তো ওদিকে পুরো রান্নাবান্না কমপ্লিট শেষে এইবার আমি ঘরটাকে মুছে নেব। যদিও মানে একবার না অনেকবারই মোছা হয়, কেননা এই ঘরে যেহেতু থাকাও হয়, খাওয়াও হয়, আবার রান্নাও হয়, তো বুঝতেই পারছো যে কী পরিমাণে নোংরা হতে পারে। তো বেশ কয়েকবার মুছতে হয় আমাকে। তো এখন রান্নাবান্না শেষ আর কি, সব গুটিয়ে গুছিয়ে নিয়ে আমি এখানটা মুছে নিচ্ছি। আর ওই যে দেখেছো আজকে কিন্তু আমি স্নান টান করে আর কি, তবু আমি গামছাটা আমার সঙ্গেই রেখে দিয়েছি আর কি, এত গরম পড়ছে আর এত পরিমাণে ঘাম হচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে ওই বিকেল, একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছি। আর বিকেল ওই যে জামা কাপড়গুলো তুলে যে যার জায়গা মতো রেখে দিয়েছি। তো এখন হচ্ছে ওই সন্ধ্যা নাগাদ আর কি। তো গুড ইভিনিং ফ্রেন্ডসরা। আর এখন আমি করে নেব হচ্ছে মেয়ের জন্য একটু সুজি রান্না, যেহেতু আমি এক জায়গায় যাব আর কি, থাকবো না আর ওকে রেখে যাব, তো একটু ভারী খাবারই খাইয়ে যাব, নইলে হরলিক্স খাইয়ে যেতাম। তো ওই জন্য মেয়ের জন্য সুজি বসাচ্ছি। আর এই যে আজকে ছিল হালখাতা, তো ওই দুটো প্যাকেটের মধ্যে যা কিছু রয়েছে আর কি, তার মধ্যে কিছু কিছু খাবার দিয়ে আমরা আর কি সন্ধ্যায় আজকে খেয়ে নেব। আর আজকে সন্ধ্যায় আর চা করবো না, ওই কারণেই। তো এখানে আমি মেয়ের জন্য আর কি সুজি বসিয়ে দিচ্ছি, আর শেষে একটু দুধ অ্যাড করে দেবো, আর নুন আর চিনি আর কি নর্মালি খাবার। আমি কিন্তু আমার ছেলের ব্যাপারেও আর কি, মানে ছেলে যখন ছোট ছিল, আমি ছেলে মেয়ে উভয়কেই কিন্তু সুজি, চিড়ে, সাবু এগুলো খাওয়াই, কেননা এগুলো শরীরকে ঠান্ডা রাখে। আর এখন যা গরম পড়ছে, এই গরমের মধ্যে এইগুলো, তার সঙ্গে টক দই, এগুলো কিন্তু বাচ্চাদের দেওয়া ভীষণ উপকার। তো যাই হোক, এভাবে আমি সুজিটা এখানে রান্না করে নিচ্ছি। আর আমরা ওদিকে মানে কাজের ফাঁকে ফাঁকে সন্ধ্যায় মিষ্টি দিয়ে আর কি, আর প্যাকেটের যা কিছু খাবার সেটা দিয়ে সেরে নিচ্ছি সন্ধ্যার খাবার। তো মেয়ের রান্নাও এখানে হয়ে গেল। তো যেহেতু আগেই বললাম যে এক জায়গায় বার হব, তো মেয়েকে এখানে খাবারটা ঠান্ডা করে নিয়ে খাইয়ে আমি যাব এক জায়গায়। যদি সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো পরিস্থিতি থাকে তাহলে নিশ্চয়ই দেখাতাম। তো সেই ভিডিও আর করিনি। আর আজকের ভিডিওটাও এই অবধি বেশি বড় করছি না বন্ধুরা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো, বা কোন অংশটা তোমাদের পছন্দ হলো, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না। বা আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো, আমি অবশ্যই সেগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। তো এই যে মেয়েকে খাইয়ে টাইয়ে এবার আমি রেডি হয়ে চলে যাব। তো সবাই সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ।